কথা তাদের এখন খরচের টাকায় উঠছে না। মানিকগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে সুরাইয়া অনুর ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জ সিংগাইয়ের মাটি বেলে দোআঁশ। এ মাটিতে সবজি হয় ভালো, তাই এখানকার কৃষকরা ধান বা অন্যান্য ফসলের চাষ না করে শুধু সবজি চাষ করেন। এবার প্রায় 2900 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে, কিন্তু দাম পাচ্ছেন না কৃষকরা। প্রথম দিকে যে দাম আমরা পাইছি বর্তমান সে দাম তখনকার মতো নাই। তো মালে একটু মানে কমে গেছে। আগে যে মানটা ছিল, মানের সৌন্দর্য ছিল, এরকম সৌন্দর্যটাও না। রোজা আসতেছে, এখন তাই তরকারির বাজার বেশি হবে, তাড়াতাড়ি আমরা খেত খোলা করি, কিন্তু রোজা আইছে ড্যাম বাজার। পাইকারদের কারণে তারা ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের। প্রতি বছর রমজান মাসে দাম ভালো পেলেও এবারে তার উল্টো চিত্র। লাউ ক্ষেত করছি, 30-40 হাজার টাকা বিকছি রোজার আগে। বর্তমান বাজার নিলে 4 টাকা 5 টাকা এরকম দাম। চাল কুমড়া বেচছি 14 টাকা পিস, আজকে সেই চাল কুমড়া বেচলাম হইলো 5 টাকা 6 টাকা পিস। এরকম ভাবে যদি চলে নাইলে আমাদের কি অবস্থা হবে। কৃষি কর্মকর্তারা বলছেন, উন্নত প্রযুক্তির চাষাবাদ ও উন্নত জাতের বীজ ব্যবহার করায় এলাকায় সবজি চাষ ও উৎপাদন বাড়ছেই। এলাকার চাহিদা মিটিয়ে এখানকার সবজি ঢাকার চাহিদার বড় অংশের যোগান দিচ্ছে। বর্তমানে সবজির চাহিদা একটু কম, কারণ রোজার মাসে মানুষের একটু চাহিদা কম, তাই হয়তো দাম একটু কমে গেছে। ঢাকার সন্নিকটে বিধায় এখানকার সবজি ঢাকাতে রপ্তানি হচ্ছে। উৎপাদন ভালো হলেও ঠিকঠাক দাম না পাওয়ায় দুশ্চিন্তায় জেলার সবজি চাষিরা। ন্যায্য দাম না পাওয়ার জন্য তারা এখন সরকারের কৃষি বিপণন অধিদপ্তরের সহযোগিতা চান। সুরাইয়া অনু, ৭১।